তাহলে প্যারাগ্রাফ রাইটিং যেটা আমরা আলোচনা করব, প্যারাগ্রাফ রাইটিংয়ের বিষয় হচ্ছে ইম্পর্ট্যান্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস বা ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ খেলাধুলার প্রয়োজনীয়তা কী রয়েছে, তাই তো? সেটা নিয়ে আমরা পড়ব। ছাত্র জীবনে খেলাধুলার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে নাকি? থাকা উচিত, কারণ এই খেলাধুলা আমাদেরকে শুধু শারীরিক অনুশীলন তো সেটা যেটা আছে সেটা তো আছেই, তার সঙ্গে শরীর এবং মনটাকেও সুস্থ রাখে এবং সচল রাখে। দেখে নাও, যদি পরীক্ষাতে এটা আসে, কী করে লিখবে? প্রথমে একটা ইন্ট্রোডাকশান থাকছে। ইন্ট্রোডাকশানে কী লিখবে? গেমস অ্যান্ড স্পোর্টস প্লে এ ভাইটাল রোল ইন দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ এ পারসন। যে খেলাধুলা একটা মানুষের সামগ্রিক উন্নতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দে মোল্ড বোথ দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড। মোল্ড মানে হচ্ছে একটা শেপ দেওয়া, আকার দেওয়া। তারা কি করে? খেলাধুলায় একটা মানুষের দেহ এবং মনকে সঠিকভাবে সঠিক আকার দিতে পারে। মূল অংশ মানে এটা ইন্ট্রোডাক্টরি পার্ট গেল। এবার মূল বডিতে যেটা লিখবে, রেগুলার পার্টিসিপেশন ইন গেমস ডেভেলপস ফিজিক্যাল স্ট্রেংথ। যে আমরা যদি প্রতিনিয়ত খেলাধুলায় অংশগ্রহণ করি, তাহলে আমাদের দৈহিক যে শক্তি বা দৈহিক যে সক্ষমতা, সেটা কিন্তু তার উন্নতি ঘটবে। ইট ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন। এটা আমাদের দেহের যে রক্ত সঞ্চালন সেটার উন্নয়ন ঘটাবে। বিল্ডস মাসেলস, আমাদের যে পেশিগুলো আছে সেগুলোকে শক্তিশালী করবে। অ্যান্ড কিপস দ্য বডি ফিট অ্যান্ড অ্যাক্টিভ, এবং আমাদের দেহটাকে পুরোপুরি ফিট রাখবে এবং সক্রিয় রাখবে। গেমস অ্যান্ড স্পোর্টস টিচ ইম্পর্ট্যান্ট মোরাল ভ্যালুস। খেলাধুলা আমাদেরকে গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা দেয়, সাচ অ্যাজ ডিসিপ্লিন, যেমন নিয়মানুবর্তিতা, ওবিডিয়েন্স, মেনে চলা ক্ষমতা, অ্যান্ড পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা অর্থাৎ সময় অনুযায়ী কাজ। টিম গেমস স্টিমুলেট দ্য উইল টু উইন অ্যান্ড এনকারেজ ইউনাইটেড এফোর্টস। যখন আমরা দলবদ্ধভাবে খেলা করি, এটা আমাদেরকে একসঙ্গে জিততে এবং আমাদেরকে উৎসাহিত করে, যে একত্রিত শক্তির মাধ্যমে জিততে উৎসাহিত করে। দেখে নাও, দে টিচ কোঅপারেশান। এটা আমাদেরকে শেখায় একে অপরের প্রতি কী করা? সহযোগিতা করা। লিডারশিপ, নেতৃত্ব শেখায়। অ্যান্ড টিম স্পিরিট, একটা দলীয় উৎসাহকে বোঝায় বা দলীয় উৎসাহকে শেখায় সঠিকভাবে। হুইচ আর এসেনশিয়াল ফর সাকসেস ইন লাইফ, যেটা আমাদের জীবনে সফলতার জন্য প্রয়োজন। মোর ওভার স্পোর্টস হেল্প এ পার্সন লার্ন টু অ্যাকসেপ্ট বোথ ট্রায়াম্প অ্যান্ড ডিফিট। অন্যদিকে খেলাধুলা একজন মানুষকে শেখায় ট্রায়াম্প মানে কী করে তুমি জয়কেও গ্রহণ করবে, আর ডিফিট বিজয়কেও গ্রহণ করবে। অর্থাৎ তুমি যদি কখনো না জয় এবং পরাজয়, তুমি যখন জয়লাভ করছো সেটাকে তুমি কেমনভাবে অ্যাকসেপ্ট করবে, আর তখন যখন তুমি পরাজিত হবে সেটাকেও তুমি কেমনভাবে গ্রহণ করবে, এটা কিন্তু খেলাধুলা শেখায়। ভিক্টরি টিচেস কনফিডেন্স। যখন আমরা জয়লাভ করি সেটা আমাদেরকে আরও দৃঢ় হতে শেখায়, মানে আমাদের আরও দৃঢ়তা শক্তিকে বাড়িয়ে দেয়। হোয়াইল ডিফেট টিচেস পেশেন্স, টলারেন্স অ্যান্ড প্রিজারভেন্স। আর যখন আমরা পরাজিত হই তখন সেটা আমাদেরকে আরও ধৈর্য, আমাদের সক্ষমতা, আমাদের যে সহনশীলতা সেটাকে কিন্তু আরও বেশি বাড়িয়ে তোলে। তো একেবারে শেষে কনক্লুশনে আমরা যেটা লিখব, সো গেমস অ্যান্ড স্পোর্টস আর ইনডিসপেন্সেবল ফর দ্য প্রপার গ্রোথ অফ বডি, মাইন্ড অ্যান্ড ক্যারেক্টার। তাই খেলাধুলা হচ্ছে অপরিহার্য। ইনডিসপেন্সেবল কথার অর্থ হচ্ছে অপরিহার্য আমাদের সঠিক মানে দৈহিক গঠন বৃদ্ধি, মন এবং চরিত্রের যে গঠন সেগুলোর জন্য প্রয়োজন। দে ক্রিয়েট হেলদি, ডিসিপ্লিনড অ্যান্ড কনফিডেন্ট। এটা আমাদেরকে আরও স্বাস্থ্যবান, নিয়মানুবর্তী এবং আমাদের কাজের প্রতি যে দৃঢ়তা সেটা সৃষ্টি করে। সো উই অল শুড প্লে এনি ফর্ম অফ গেমস অ্যান্ড স্পোর্টস। তাই আমাদেরকে কী করতে হবে? যে কোনো ধরনের খেলাধুলার সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখতে হবে বা খেলাধুলো করতে হবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো?
সো এটা কিন্তু পড়ে ফেলবে, ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু একটা।